নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগের নোটিশ চলে আসলো, যেখানে রেলওয়েতে নতুন নিয়োগ 2025-এর একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, রেলওয়েতে নতুন নিয়োগ, যেখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির থেকে ভ্যাকেন্সিস পাবলিশ হলো, যেখানে টোটাল শূন্যপদ 30,360টি পদে নিয়োগ করা হচ্ছে। 30,000 একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। 30,360টি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে। পাশাপাশি যারা আসাম এবং ত্রিপুরা থেকে ভিডিও দেখছো, তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশে যে শেষ তারিখ, আবেদনের শেষ তারিখ উল্লেখ করা আছে, সেটা 29/9/2025 অর্থাৎ 29শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটাও আমি তোমাদের ভিডিওতে দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, প্রত্যেকটা বিষয়সমূহ আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটি লাইক করে দেবে এবং তোমাদের জেলার নামগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে অনস্ক্রিন যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং এই নোটিশটি এমপ্লয়মেন্ট নোটিশ, যেটা নোটিশ নাম্বার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং এই নোটিশে যে লাস্ট ডেটের কথা উল্লেখ করা আছে অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, 29/9/2025 অর্থাৎ 29শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এখানে আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। 29শে সেপ্টেম্বরের মধ্যে অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এবং আবেদন শুরু হচ্ছে, এখানে বলা আছে 30/8/2025 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 30 তারিখ থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যে সমস্ত পোস্টের জন্য বহু প্রার্থী দীর্ঘদিন থেকে প্রিপারেশন নিচ্ছে এবং ওয়েট করে আছে। আশা করি তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, যেখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ প্রত্যেকটাই পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেখানে লেভেল 6-এর বেতন 35,400। এটা হচ্ছে ইনিশিয়াল পে অর্থাৎ বেসিক পে। এর সাথে আরও বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়ে প্রথম মাস থেকে 40+ বেতন পাবে, 45-এর কাছাকাছি প্রথম মাস থেকে বেতন পাবে। ঠিক একইভাবে স্টেশন মাস্টারের ক্ষেত্রেও সেম লেভেল 6-এর বেতন রয়েছে। এবং গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে দেখতে পারবে লেভেল 5-এর বেতন 29,200 থেকে ইনিশিয়াল পে। পাশাপাশি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটি পদেও তোমরা দেখতে পারবে লেভেল 5-এর বেতন 29,200 থেকে স্টার্টিং বেতন, ইনিশিয়াল পে থাকছে। অর্থাৎ এই পদের ক্ষেত্রে যেটা তোমরা প্রথম মাস থেকে বেতন পাবে, 40,000-এর কাছাকাছি প্রথম মাস থেকেই বেতন পাবে। এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড দেখে নাও, B2 মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে, A2 রয়েছে স্টেশন মাস্টারের ক্ষেত্রে, এবং A2 রয়েছে গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে। এবং টাইপিস্ট যে দুটি পদ দেখতে পেলে, এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে C2, বোঝা গেল। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম বলা আছে, 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 18 থেকে 36-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাচ্ছে, SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। তবে UR যারা জেনারেল 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। এবং এখানে দেখো শূন্যপদ অলরেডি উল্লেখ করে দিয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের ক্ষেত্রে 6,235টি, একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে 5,623টি, এবং গুডস ট্রেন ম্যানেজার পদের ক্ষেত্রে 5,662টি, এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে 7,520, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 7,366টি টোটাল শূন্যপদ দেখতে পারবে। এবং গ্র্যান্ড টোটাল অল ওভার যে শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ, 30,360টি টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছ। এই নিয়োগটি রেলওয়ে NTPC-র মাধ্যমে নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির এটি ভ্যাকেন্সিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল সাইটে গিয়ে, এবং এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে কী কী যোগ্যতা থাকতে হবে এবং কোন পরীক্ষা তোমাদের দিতে হবে। প্রথম যে পদ দেখে নেব, চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। রেলওয়েতে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, কমার্শিয়াল বিভাগের মেন ভূমিকা পালন করে থাকে এই চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এটি, কমার্শিয়াল বিভাগের একটি গুরুত্বপূর্ণ পদ। চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দিয়েছি, যেখানে বয়স যারা জেনারেল অর্থাৎ UR, তাদের বয়স 18 থেকে 36-এর মধ্যে থাকতে হবে।
বয়স 18 থেকে 34, অর্থাৎ 18 কম হলে হবে না এবং 36-এর বেশি হলে হবে না যারা ইউআর প্রার্থী অর্থাৎ জেনারেল প্রার্থী। পাশাপাশি এসসি এসটি 5 বছর অর্থাৎ তারা 18 থেকে 41-এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে বয়স থাকলে। এবং যারা ওবিসি প্রার্থী তাদের বয়স 18 থেকে 39-এর মধ্যে থাকতে হবে। এবং কোয়ালিফিকেশান কী থাকতে হবে? গ্র্যাজুয়েট ডিগ্রি ফর এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজ অথবা অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কোনো আইটিআই বা কোনো ট্রেড সার্টিফিকেটের প্রয়োজন নেই। শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য এবং অ্যাপ্লাই করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস প্রথমে সিবিটি এবং তারপরে ডিভি, অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে, ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপরে মেডিকেল থাকবে এবং ট্রেনিং থাকবে, এরপরে পোস্টিং থাকবে। এবং ডিভিতে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করবে বা ডিটেলসগুলো প্রোভাইড করবে পরবর্তীতে প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে ডিভিতে। এরপরে তোমাদের মেডিকেল থাকবে, ট্রেনিং থাকবে এবং তারপরে পোস্টিং হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, চিফ কমার্শিয়াল টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল উভয় তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী। এরপরের পদগুলো দেখে নিচ্ছি। এরপরের যে পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, স্টেশন মাস্টার পদে নিয়োগ করা হচ্ছে। একটি স্টেশনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্টেশন মাস্টার। এই পদে নিয়োগ করা হচ্ছে এজ 18 থেকে 36। এই পদেও তোমরা সেম দেখতে পারবে, গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা স্টেশন মাস্টার পদে যোগ্য বা অ্যাপ্লাই করতে পারবে। এই পদের সিলেকশন প্রসেসটা দেখে নাও। প্রথমে তোমাদের সিবিটি পরীক্ষা দিতে হবে, সিবিটি 1 কম্পিউটার বেসড টেস্ট তোমাদের প্রথমেই দিতে হবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তীর্ণ হবে তারা পরবর্তীতে সিবিটি 2-র জন্য ডাক পাবে। এবং সিবিটি 2-র পরে থাকবে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এটা নেওয়া হবে। এবং তারপরে ডিবি, মেডিকেল, এই সমস্ত ধাপগুলো তোমাদের থাকবে। তো যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কত নম্বরে পরীক্ষা হয়, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয়। প্রত্যেকটা বিষয়সমূহ আমি একটা সেপারেট ডেডিকেটেড ভিডিও করে তোমাদের জানাবো। এবং সিবিএটি কী ধরনের পরীক্ষা সেটা নিয়েও আমি তোমাদেরকে জানাবো। তো যারা পরীক্ষার সম্পর্কে জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার বিষয়বস্তু নিয়ে ভিডিও করব। কেননা এখানে যদি এই ভিডিওতে আমি পরীক্ষার বিষয়বস্তুগুলো নিয়ে ভিডিও করি সেক্ষেত্রে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, বোঝা গেল? তো আমি তোমাদের সিলেকশন প্রসেসটা দেখিয়ে দিলাম। এরপরের যে পদ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পদও সেম রয়েছে। 18 থেকে 36 বছর বয়স থাকতে হচ্ছে, গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। তবে টাইপিং বা টাইপিস্টের যে সমস্ত পদগুলো তোমরা দেখতে পারবে সেখানে কিন্তু তোমাদের টাইপিং থাকতে হবে। 30 থেকে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা তোমাদের থাকতে হবে পার মিনিটে। 30 থেকে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা তোমাদের থাকতে হবে টাইপিং পদের ক্ষেত্রে, যেমন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, পাশাপাশি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের পাশাপাশি তোমাদের থাকতে হবে কম্পিউটার টাইপিং স্পিড, বোঝা গেল? তো প্রত্যেকটা পদের ক্ষেত্রেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা আছে গ্র্যাজুয়েশন। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সিস। এখানে প্রত্যেকটা পদেই তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। তবে বিভিন্ন পদে বিভিন্ন সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। আরও একটি পদ যেটা রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, এই পদেও তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। আশা করি ম্যাক্সিমাম প্রার্থী তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে। তো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো নিজের ইচ্ছা মতন বা নিজের পছন্দ মতন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই নোটিশ অনুযায়ী যে তারিখটি উঠে আসছে দেখো, 29/9/2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং 30/8/2025 থেকে আবেদন শুরু হবে। এবং দেখার বিষয় যে 30 তারিখ থেকে আবেদন শুরু হয় কিনা সেটা দেখার বিষয় রয়েছে। এবং যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করে জানাবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ফুল ডিটেলসের ভিডিও করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, 30/8/2025 থেকে শুরু না হলেও তোমাদের সেপ্টেম্বর মাস থেকেই তোমরা অ্যাপ্লাই অনলাইন থ্রু তোমরা করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 30,360টি পদে নিয়োগ করা হচ্ছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।